নমস্কার বন্ধুরা, ডিপি ফ্যামিলির নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। তো সেম এই যে দেখো, আজ হচ্ছে অগ্রহায়ণ মাসের দ্বিতীয় রবিবার, মানে আমাদের বাড়িতে আরেক দিনে সূর্য পুজো, ওইটার ভিডিও নিয়ে আসলাম তোমাদের সবার সামনে। তো এইখানটাতে এই যে দেখো, সকালবেলা আমার শাশুড়ি মা সব কিছু রেডি করে নিচ্ছিল। আর কি বলতো, কাল রাত পর্যন্ত মানে বিকেল পর্যন্ত না আমাদের কারোরই মানে মনে ছিল না যে কাল রবিবার বা পুজোটা দিতে হবে। রাত্রে হঠাৎ করে মনে পড়লো কি যে কাল তো দ্বিতীয় রবিবার, কাল তো পুজোটা দিতে হবে। আর কি বলতো, যারা করো তারা জানবে যে কি মানে যদি মাসে 4টা বা 5টা রবিবার হয়, যে কোনো একটা রবিবার মানে বন্ধ করা যায়, ওটাকে বলা হয় কি খিল দেওয়া হয়। তো তার জন্য মা ভাবলো একবার, কাকিমণি ভাবলো একবার দেবে, তো আমরা ভাবলাম কি না, পরে তো আরও 3টে আছে, এই মাসে 5টা পেয়েছে রবিবার। তো ওই 3টের মধ্যে যদি আবার কোনো দিন বন্ধ করতে হয়, তার জন্য এটা প্রথম বন্ধ করা যাবে না, এটা করতে হবে। তো এইখানে যে মা সব রেডি করানো, এগুলোতে না এত কোনো প্রবলেম নেই। প্রথম দিন পাঁচালি পড়তে হয়, মানে সব কিছু জোগাড় যন্ত্র করতে হবে, আর লাস্টের দিনে 2টো দিন একটু বেশি ঝামেলা হয় পুজোটা করতে। আর মাঝখানের যে রবিবারগুলো, এগুলোতে এত বেশি একটা প্রবলেম হয় না। এগুলোতে শুধুমাত্র আসন পেতে ঘট বসিয়ে একটু কিছু ভোগ দিয়ে ওভাবে হয়ে যায়। আর আমাদের কী বলো তো, কারো তো মনে নিয়ে হঠাৎ করে এরকম অবস্থা হয়ে গিয়েছে, কোনো ভোগও ছিল না। তো তালশাঁস ছিল, তালশাঁসগুলো দিয়ে মানে আমরা প্রসাদের মতো দিয়েছি, আর চিনি বাতাসা দিয়েছি, ওতেই সূর্যদেব তুষ্ট হয়ে যাবে এরকম। তো কিছু করার নেই, যা ছিল তাই দিয়ে দিলাম। আর ভীষণ রোদ, যেহেতু সূর্য পুজোটা মানে উঠোনেই করতে হবে, সূর্যদেব তো উপর থেকে দেখছে, তার জন্য এখানেই করতে হয়। আমি তো ভাবলাম কি আজও পাঁচালি পড়তে হবে। আমি এবার প্রথম করেছি, আমার বিয়ের পরে পুজো করেছি, কিন্তু জোগাড় যন্ত্রগুলো অন্যরা করেছিল, কিন্তু এখানে কেউ ছিল না, এবার আমাকে করতে হলো। তো এই যে ধানগুলো, এগুলো তো প্রত্যেক রবিবারে জল দিতে হয়। আর এখানে দেখো পুজো কমপ্লিট, ঠাকুমা বসে আছে, প্রণাম করলো ঠাকুমা। তারপরে এখন প্রসাদ খাবে। মামা তো কতবার প্রণাম করছিল সবার সাথে, ও বারবার করে আসছে প্রণাম করতে। তো অনেকবার প্রণাম করেছে। আর স্নান দান না করে এই যে দেখো, মার সাথে ঠাকুর ঘরে ঢুকে ও তিলকের ফোঁটা করে নিয়েছে। তো এখানে আমরা সবাই উলু দিলাম। তারপরে আমি যে দেখো আজকে শাড়ি পরিনি, আর ভাবলাম যে পুজো তো হয়েই গেলো, আর কি করতে শাড়ি পরবো। সকালবেলা তাড়াতাড়ি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করলাম, ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু পুজোটা করা হয়েছে শুধুমাত্র পুজোটাই শেয়ার করলাম। তো এখানে আমিও জল দিলাম, 3বার করে জল দিতে হয়, জিউ জিউ বলে। মা দিয়েছিল, আমি দিলাম, তো কাকিমুনিও দিল। আর মাম্মাকে যে দেখো, ও এখান থেকে নড়বে না, ও ভীষণ খুশি আমরা যে পুজো দিচ্ছিলাম। তো তারপরে আমরা লাস্ট আরেকবার উলু দিচ্ছিলাম, 2বার থেকে 3বার দিতে হয়তো, আরেকবার লাস্ট দিচ্ছিলাম, আমি শঙ্খপু দিচ্ছিলাম, মা এইসব কিছু করছিল। তো আরও আগেই পুজোটা হয়ে যেত। সকাল সকাল আমি রান্না করলাম, একটু তাড়াহুড়ো লেগে গিয়েছিল, তো আমি রান্না করলাম। তারপরে রান্না করার পর কী বলো তো, স্নান দান করলাম, স্নান দান সেরে তারপরে আসলাম পুজোর এখানে। এর মধ্যে শাশুড়ি মা সব কিছু রেডি করে নিয়েছিল, আসন পুজো দিল, দেওয়ার পর তারপরে বাইরে এটা সব রেডি করলো। আমি এসে শুধু ঘট বসালাম, আর এগুলো সব কিছু ভোগ টোগগুলো দিয়ে পুজো দিয়ে দিলাম। তো এখানে বাড়িতে তেমন কেউ ছিল না, কাকাও ছিল না, শুধুমাত্র আমি, কাকি শাশুড়ি, আমার শাশুড়ি মা আর ঠাকুমা, এই কয়েকজনই ছিলাম। তো এখানে আমি সব কিছু নেড়ে দিচ্ছিলাম, ঘট, আসন, ভোগের থালাটা বা এই ধানগুলো সবগুলোই আমি নেড়ে দিচ্ছিলাম। এগুলো নাকি পুজো হওয়ার পর একটু নাড়তে হয়। তো নাড়া হয়ে গেলো, এখন আমরা এখানে বসে হচ্ছে প্রসাদ খাবো। মাম্মা এখানে অলরেডি বসে গেছে, ও প্রসাদ খাবে তার জন্য। তো এইখানটাতেই ওকে কাগজের মধ্যে প্রসাদ দিতে হবে, না হলে ও ভীষণ জ্বালাতন করে, তার জন্য। তো প্রথম দিন খেয়েছে কাগজের মধ্যে প্রসাদ, এখন নাকি ওকে কাগজে দিয়ে প্রসাদ দিতে হবে। তো এই যে দেখো প্রসাদের থালা, যেটা বলেছিলাম তোমাদেরকে। তো এখন আমি হচ্ছে প্রসাদটা সবার জন্য নিচ্ছি। মা আসলো, ঠাকুমা, আমার কাকিমণি, সবাই মিলে আমরা বসে প্রসাদ খেলাম। তো প্রসাদের খিচুড়ি তোমাদেরকে তো দেখালাম। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।